মনের ভিতর শয়তানি রেখে মুখে ভালোবাসার কথা বলাটা আমাকে দিয়ে হয় না। যাকে ভালোবাসার মন থেকেই ভালোবাসি, আর যাকে ভুলে যাওয়ার মন থেকেই ভুলে যাই। মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই পৃথিবীর মানুষগুলো খারাপ নয়, শুধু আমি সবাইকে প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করে ফেলি। আপনার চেষ্টা দেখার পরেই আল্লাহ আপনার ভাগ্য বদলে দেবেন, আর খারাপ সময়গুলো দেখার পর আপনার কাছের মানুষগুলো বদলে যাবে। কিছু কিছু বিষয় মানুষ বুঝতে চায় না, কিছু কিছু স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, আর রাত জেগে থাকা প্রতিটি মানুষ প্রেমিক হয় না। এক ক্লান্ত পথিক আমাকে বলেছেন, বাবা ও মায়ের উপদেশ সবার কাছে খারাপ লাগে, কিন্তু বাবা ও মায়ের সম্পত্তি সবার কাছে ভালো লাগে। ভাই, আমার কাছের মানুষগুলোই আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু লাভ কি হয়েছে জানেন? জীবনের কঠিন সময়গুলোতে আমি সাঁতার কাটতে শিখে গেছি। আমাকে একা হাঁটতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমাকে একা হাঁটতে অনেক ভালো লাগে, কারণ একা হাঁটলে কেউ আমাকে ছেড়ে চলে যায় না, আর ভুল করে কাউকে পেছনে ফেলে আসারও ভয় থাকে না। কোনো পরিশ্রম ছাড়াই শুধু বাবা ও মায়ের ভালোবাসা পাওয়া যায়, আর অন্যান্য ভালোবাসাগুলোর জন্য জীবনে অনেক কিছু অর্জন করতে হয়। এই পৃথিবীতে কেউ আপনার জন্য অপেক্ষা করবে না, শুধুমাত্র আপনাকে যারা ভালোবাসতে পারবে সেই মানুষগুলোই আপনার জন্য অপেক্ষা করবে। মানুষ কখনো এটা ভাববে না আপনি খুশি আছেন কিনা। হ্যাঁ, মানুষ কখনো এটা ভাববে না আপনি খুশি আছেন কিনা। মানুষ তো শুধু এটাই ভাববে আপনি তাদেরকে খুশি রাখতে পারছেন কিনা। জীবনের সব থেকে কঠিন একটা সত্য কি জানেন? অনেকটা দূরে যাওয়ার পরেই বুঝতে পারবেন আপনার সব থেকে কাছের মানুষগুলো খারাপ। কি করে খুঁজে পাবো তৃপ্তিময় সম্পর্কের পরিচয়, যেখানে আজকাল মুখের হাসি আর চোখের পানিতেও লুকিয়ে থাকে অভিনয়? কারা সব থেকে বেশি কষ্ট পায় জানেন? পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করে নেয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না। হ্যাঁ, মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে, সেই মানুষটাই একদিন তোমায় কষ্ট দিয়ে মজা নেবে। তাই সবাইকে বিশ্বাস করবে না, কারণ চিনি আর লবণের স্বাদ কখনো এক হয় না।